সালমান শাহ ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান তিনি। কিন্তু তার মৃত্যুর ২৮ বছর পর আজও ধোঁয়াশা রয়ে গেছে। কিভাবে তিনি মারা গেলেন? আত্মহত্যা না হত্যা? বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনের পরও কাটছে না জটিলতা। আদালতে চলছে আইনি লড়াই। ২০২০ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর ধানমন্ডিতে পিবিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান বনোজ কুমার মজুমদার জানান, সালমান শাহ আত্মহত্যা করেছেন, তাকে খুন করা হয়নি। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে বেশ ভালো সম্পর্কের কারণে স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ থেকে আত্মহত্যা করেছেন এই নায়ক। তবে সালমান শাহ আত্মহত্যা করেছেন এমনটি মানতে নারাজ তার মা নীলা চৌধুরী। মামলা পুনরুজ্জীবিত করে নতুন করে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। তার দাবি, সালমান শাহ আত্মহত্যা করেনি, আত্মহত্যার কোনো আলামত নেই, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার প্রয়োজন। আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক। আগে একটা মাফিয়ার আন্ডারে ছিলাম, এখন আমরা মুক্ত। লন্ডন থেকে টেলিফোনে আরেকটি গণমাধ্যমে নীলা চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সালমান শাহ হত্যার বিচার হবে, আমি এটার বিচার করব। কিন্তু তিনি করলেন কোথায়? আমি জানতাম শেখ হাসিনার আমলে বিচার হবে না। আমরা শেখ হাসিনা সরকারের পরিবর্তন চেয়েছিলাম। নতুন প্রজন্মকে বাঁচাতে হলে ওই সরকারের বিদায় দরকার ছিল। অবশেষে তাদের বিদায় হয়েছে। আমরা নতুন সরকারের কাছে শুধু সালমান শাহ হত্যার বিচার না, সাগর রুনি হত্যারও বিচার চাই। সালমান শাহর জন্য ৪১ জন ভক্ত অনুরাগী মারা গেছে। নীলা চৌধুরী বলেন, আমি মা তো মরতে পারলাম না, আমি যদি মরেও যাই ভক্ত অনুরাগীরা এই মামলার বিচার চালিয়ে যাবে। সালমান শাহর হত্যার ব্যাপারে তার স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী বলেন, সামিরা ৩টি বিয়ে করলো, সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে। একটি ঘরে থাকতে পারেনি সে। তার বাবাও অনেক কিছু করেছে, ইদানিং তাদের দেখা যাচ্ছে না। সুকুমার রঞ্জন একজন সংসদ সদস্য ছিলেন, তিনি একজন ভারতীয় রয়ের এজেন্ট। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন। সালমান শাহর মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করিয়েছে তারা। নিজের নিরাপত্তা নিয়ে নীলা চৌধুরী আরো বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরব। ২০১৮ সালে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এছাড়া সালমান শাহর মা হওয়ায় আমাকে নিয়ে হত্যার পরিকল্পনা করা হয়েছে। পরে দেশ ছেড়ে লন্ডনে আশ্রয় নিয়েছি। জানা যায় ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। কেরিয়ারের শুরুতে ছোট পর্দায় কাজ করেছেন সালমান শাহ। এরপর সিনেমায় এসে একের পর এক উপহার দিয়েছেন হিট সব সিনেমা। কিন্তু হঠাৎ করেই নিভে যায় ঢাকায় চলচ্চিত্রের ক্ষণজন্মা এই তারকা।